আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমরা যারা ব্যবসায়ী আছি এবং চাই যে আমরা সততার সাথে একজন ব্যবসা করে যাব এবং সফল ব্যবসায়ী হব, তারা চাইলে আমরা তিনটি বিষয় আমল করতে পারি। যে তিনটি বিষয় তথ্য দিয়েছেন আমাদেরকে আল্লামা আবুল লাইস সমরকন্দি রহমতুল্লাহ আলাই। তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন যে ব্যক্তি তিনটি বিষয়, যে ব্যবসায়ী তিনটি বিষয়ে আমল করবে তিনি একজন সফল ব্যবসায়ী হতে পারেন। প্রথমত একটি বিষয় হচ্ছে যে একজন ব্যবসায়ী তিনটি বিষয় থেকে মুক্ত থাকবে। আল কাযিবু, মিথ্যা থেকে সে নিজেকে দূরে রাখবে। ওয়াল লাগবু, এবং অযথা কথা থেকে সে নিজেকে দূরে রাখবে। ওয়াল হালফু, এবং কথায় কথায় মিথ্যা শপথ করা থেকে নিজেকে দূরে রাখবে। দ্বিতীয় নম্বরে হচ্ছে তার কলবকে তিনটি বিষয় থেকে সে হেফাজত করবে। এক নম্বরের বিষয় হচ্ছে ওয়াল মিনাল গশ্যে, ধোঁকাবাজি থেকে, মানুষের সাথে প্রতারণা থেকে সে নিজেকে হেফাজত করবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল খেয়ানা, আমানতের খেয়ানত করা থেকে সে মুক্ত থাকবে। ওয়াল হাসাদ, এবং পরস্পর হিংসা বিদ্বেষ করা থেকে সে নিজেকে বিরত রাখবে। তৃতীয় নম্বরে হচ্ছে তিনটি বিষয়কে সে হেফাজত করবে। একটি বিষয় হচ্ছে ওয়াল জুমাআতু, জুমার নামাজটা সে যেন আদায় করে। ওয়াল জামাআতু, এবং জামাতে যেন নামাজটা যে আদায় করে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে ওয়া তালাবুল ইলমে ফি বাদিস সাআতি, এবং সে যখন ব্যবসার ফাঁকে ফাঁকে যখন সময় পায় সে যেন ধর্মের কিছু জ্ঞান সে যেন অর্জন করে। তিন নম্বর হচ্ছে ওয়া ইথারু মারদাতিল্লাহি আলাল গায়রে, সেই ব্যক্তি যেন আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে সওয়াবের কাজ করে, কল্যাণময় কাজ করে। সুতরাং আসুন আমরা যারা নিজেদেরকে সফল ব্যবসায়ী করতে চাই, তারা যেন এই তিনটি গুণ যেন আমরা অর্জন করতে পারি। এই তিনটি গুণ অর্জনের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে যেন একজন সফল ব্যবসায়ী হিসেবে দাঁড় করাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।